নব্য বেদান্তবাদ কি? একে হিন্দু আধুনিকতাবাদ বা নব্য হিন্দুবাদও বলা হয়। এই শব্দটি জার্মান ভারতবিদ পল হ্যাকার কর্তৃক এসেছিল। মূলত ঊনবিংশ শতাব্দীতে হিন্দু ধর্মের ব্যাখ্যাগুলিকে বিভিন্নভাবে চিহ্নিত করার জন্য এই শব্দগুলি ব্যবহার হয়েছিল। নব্য বেদান্তবাদ প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে উনি এর প্রতীক ছিলেন। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল 1865 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় অরণ্য আইন পাশ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে এবং শেষ অর্থাৎ তৃতীয় অরণ্য আইন পাশ হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করেছিলেন তার কারণ আদিবাসীদের পরিশ্রম করা জমি থেকে রাজস্ব আদায় করার জন্য এবং প্রশাসনিক ভবন, জাহাজ তৈরি, রেলপথ তৈরি ইত্যাদিতে কাঠের যে বিভিন্ন প্রয়োজন হয় তার জন্য এই অরণ্য আইন পাশ করা হয়েছিল। বাংলায় ওয়াহাবি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখ। এক, প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে ওয়াহাবিদের তালিম দেওয়ার ব্যবস্থা করা এবং দুই, প্রধান বৈশিষ্ট্য ছিল মেসিয়ানিক চরিত্র, অর্থাৎ পিছিয়ে পড়া অসহায় শ্রেণীর মানুষের মনে একটা ধারণা তৈরি করা যে তাদের সর্বশক্তিমান নেতাকে হারানোর ক্ষমতা কারণ নেই।